সকালে এত কষ্ট করে নাস্তা বানানোর পরও বরকে খাওয়াই দিতে পারলাম না। শেষমেশ বরকে পান্তা ভাত খাওয়াই বিদায় দিলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে আমি আমার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখি এত পরিমাণে রোদ। আমার রান্নাঘর মাশাআল্লাহ অনেক খোলামেলা। আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে, তবে শীতের দিনে রান্না করতে আরো বেশি ভালো লাগবে, যেহেতু অনেক বেশি রোদ আসে। আর গরমের দিনে তো অনেক বেশি গরম লাগে। তো সকালে ঘুম থেকে উঠতে যেহেতু দেরি হয়ে গেছে, বর বলতেছে আমার তো ডিউটি। রান্নাঘরে গিয়ে দেখি শুধু পান্তা ভাতই আছে, তাই পান্তা ভাতের ডিম দিয়ে তাকে রেডি করে দিব। সে খেয়ে তারপর ডিউটিতে চলে যাবে। আর পান্তা ভাত ডিম দিয়ে খেতে কিন্তু বেশ মজাই লাগে। কালকে রাত্রে কিছুটা ভাত বেঁচে ছিল, তাই আমি পানি দিয়ে রেখেছিলাম, যেহেতু এই চাউলটা একটু ভাত নরম হয়ে যায় সকাল হতে হতে। আর আমার বর তো মাখানি ভাত খায় না, মানে পেঁয়াজ মরিচ দিয়ে আমাদের উত্তরবঙ্গে যেভাবে মাখিয়ে খায় না, ওরকম ভাত খায় না আমার বর পান্তা ভাতটাই একটু খায়, মানে সে পছন্দ করে। এদিকে ডিমটা ভেজে দিয়েছি, যে খাওয়া দাওয়া করে সে ডিউটিতে চলে যাচ্ছে। আর এই তো ডিউটিতে যাচ্ছে, সে আবার রাত্রে আসবে। সারাটা দিন আমি বাসায় একা একা থাকবো। সে তো তার নাস্তা করে চলে গেল, কিন্তু আমরা কি নাস্তা খাবো, তাই ভাবলাম যে একটু রুটি বানাই আমি আর আমার ছেলের জন্য। আমার ছেলে রুটি খেতে বেশ পছন্দ করে, আমার রুটি ভালোই লাগে। আটাটা যদি সিদ্ধ করে না বানানো যায়, রুটিটা অনেক বেশি শক্ত হয়ে যায়। আর আমার ছেলের শক্ত রুটি একদমই খেতে চায় না বা পারে না, তাই আজকে একটু সিদ্ধ করে তারপর রুটি বানাবো। তবে আমার ওই সিদ্ধ ছাড়া রুটি ভালো লাগে, কাঁচা আটা রুটি ভালো লাগে। তো এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি পটলটা কেটে নিই। আজকে পটল ভাজি করব, পটল ভাজিতে রুটি খাবো। বাসায় ডিম আছে, কিন্তু ডিম ভাজিতে রুটি আমার একটা ভালো লাগতেছিল না, তাই ভাবছি একটু সবজি বা কোনো কিছু রান্না করি। বাসায় অনেকগুলো সবজি আছে, কিন্তু শর্টকাটে পটল ভাজিটাই হবে, তাই শর্টকাটে পটলটাই ভাজি করে নিলাম। এখানে 5-6টা পটল ছিল, তো পটলটা আমি কেটে নিয়েছি গোল গোল করে। আর এই পটল কিন্তু লম্বা লম্বা করে ভাজি করলেও বেশ ভালো লাগে। আমি যেহেতু রুটি দিয়ে খাবো, তার জন্য গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে তো ডিম ভেজে বরকে দিয়ে দিলাম, তাই এই পাইপে নিয়ে আবার পটলটা ভাজি করে নিই। এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 2টা কাঁচামরিচ। আমার ছেলে তো ঝাল খায় না, তার জন্য কাঁচামরিচ একটু কম দিয়েছি। আমি তো অনেক বেশি ঝাল খাই, আর ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর অফ ক্যামেরাতে আমি লবণ দিয়ে দিয়েছি। আর সুন্দর করে সিদ্ধ করে ভাজি করে তারপর নামিয়ে নিব। আটার খামিরটা তো আমি অফ ক্যামেরাতে মাখিয়ে নিয়েছি, আর রুটিটা বেলে নিব। আর আমার রুটি ইদানিং কেমন গোল হচ্ছে না, মানে রুটি বানানো ভুলে যাচ্ছি না, আটা মাখানো সুন্দর হচ্ছে না, বুঝতে পারছি না। আর এখন তো রুটি বানানো হয় না, খুবই কম রুটি বানানো হয়। আর দেখেন রুটি একদমই গোল হচ্ছে না, আর আমার রুটি গোল না হলে আমার একদমই ভালো লাগে না। সাইজ অনেক মোটা মোটা করেছিলাম আর বড় বড় করেছিলাম, তাড়াতাড়ি হবে এজন্য। আর আমি তো 2টা রুটি ভেজে নিব, আর বাদ বাকি যা হয়েছে সেগুলো ফ্রোজেন করে রেখে দিব। আর আমার ছেলে আর আমার জন্য 2টা রুটি হলেই হবে, অনেক বড় বড় রুটি তো এজন্য। তো রুটিটা সুন্দর করে ভেজে নিয়েছি। আর পাইপেনে রুটি ভাজলে কি হয়, পুড়ে যায় না, আর খুব সুন্দর ভাজি হয়। তো আমার রুটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ফুলতেছে। আমার সবগুলো রুটি কিন্তু ফুলবে। আর এগুলো সবগুলো ফ্রোজেন করে রেখে দিব। 3টা না 4টা রুটি ছিল, ওগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি কালকে সকালের জন্য। যদি বলে ডিউটি থাকে, তাহলে খুবই তাড়াতাড়ি বের করে, মানে শর্টকাট হয়ে যাবে নাস্তাটা, এর জন্য। আর রুটি ফ্রোজেন করতে আমার ইচ্ছাই করে না। তো এদিকে রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজিটা বেড়ে নিব। ভাজিটাও হয়ে গেছে, ভাজি কালারটা কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি আর আমার ছেলে নাস্তা করব। তো নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করবেন, কিন্তু ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। আল্লাহ হাফেজ।